হাঁসের বাচ্চাগুলো একবার সুস্থ সবল দেখি, হঠাৎ কালকে রাত থেকে দেখি যে একটু একটু অসুস্থ, ধরে দেখি যে সর্দি। তখন ঘরোয়াভাবে কী চিকিৎসা দিই সেটাই আপনাদেরকে দেখাবো। 2-4টে বাচ্চার জন্য ফার্মেসি থেকে ওষুধ আনলে তো পোষায় না, আর পাওয়াও যায় না। প্রত্যেকটার নাক ভিজে টিভি দেখতেছি, এগুলো বের করে দিব টিভি। একটা শুধু ভালো, আর একটা তো একবার কী জানি গোটার মতো একটা উঠছে, ওইটা টিপ দিলে পানি বের হয়। ইনশাআল্লাহ আমার মতো এভাবে চিকিৎসা করলে হাঁস মুরগির বাচ্চাকে সুস্থ হয়ে যাবে, একটাও মরবে না, ফার্মেসি থেকে ওষুধ আনতে হবে না, বাড়তি টাকা লাগবে না। 2 সেটের জন্য ওষুধ আনি তো লাভ নেই। এটা সবাই ছোট, একটা শুধু ভালো আছে, আর 5টারে সর্দি হলে খাবার খায় না, মুখে আরও সিয়েছে, এই জন্য খেয়াল রাখতে হবে। সর্দি হলে তৎক্ষণিক চিকিৎসা দিতে হবে। আমি যেভাবে চিকিৎসা দিই এগুলো আমাদের হাতের কাছেই থাকে, ঘরে থাকে, সমস্যা হয় না। প্রাকৃতিকভাবে চিকিৎসা দিলেই ভালো। দেখছেন গোড়াটা টিপিছে কতগুলো পানি বেরিয়েছে। লাগবে রসুন আর কাঁচা হলুদ, এগুলো কাঁচা হলুদ বড় বড় 3 পিস রসুন নিব, আর কাঁচা হলুদ 1 টুকরা নিব। এটা আমি ধুয়ে রেখেছিলাম। রসুনের খোসা ছাড়িয়ে নিব, যেহেতু ওদের একটু হজম হওয়ার সমস্যা, খোসা দিব না। রসুনের খোসা আর হলুদের টুকরাটা একটু বেটে নিব, হালকা একটু আস্তে আস্তে রাখবো। অনেকে পানির সাথে মিশিয়ে খাওয়াইতে বলে, পানির সাথে মিশিয়ে খাওয়ালে হয় কি, ওই যে 2-1টা খায় না, অসুস্থতার কারণে বসে থাকে, ঝিমায়। আর হাতে ধরে ধরে একটা একটা করে খাওয়াইলে সেটার ফল ভালো পাওয়া যায়। কষ্ট হইলেও, সর্দি হইলে এরকম ঘরোয়া চিকিৎসা দিলে হাতে ধরে খাওয়াই দিবেন। পানি দিলে আসলে সবগুলো খাইছে কি খায় না বোঝা যায় না। এগুলোকে বেটে 6 ভাগ করে নিব। আমার যেহেতু 6টা বাচ্চা, আপনারা এরকম দেখে অনুমান করে বেটে ভাগ করে নেবেন। আর একবার পুরো ফিনিশ করে বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো। কাঁচা হলুদ হলে সবচেয়ে ভালো, আর কাঁচা হলুদ না হলে শুকনো হলুদ দিবেন, নাহলে হলুদের গুঁড়া দিয়ে দিবেন সাথে। কাঁচা হলুদের কার্যকারিতা বেশি, হজমের কাজ ভালো হয় এটা। 2 বার খাওয়াইছি ইনশাআল্লাহ, অনেকটা ভালোর দিকে। এটা এখন খাওয়ালে 3 বার হবে, এই জন্য মনে করেন আপনাদেরকে একটু দেখা, যারা 2 সেটটা ফেলেন ওষুধের চিন্তা করেন, ওষুধ কোথায় খাবো, ওষুধ লাগবে না, এটা দিয়ে চিকিৎসা দিলেই আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। কয় ভাগ হইল রে? 7 ভাগ করে ফেলেছি। এখন এগুলো একটা একটা করে খাওয়াবো। বড়িয়াকা দিলে আবার গলায় আটকিতে পারবে, একটা চিকন করে লম্বা করে গলা ঢুকে দিব। খেতে চাইবে না, জোর করে খাওয়াই দিয়ে খেয়াল রাখতে হবে। আর খাবারের পরে পানি দিবেন না, এগুলো খাওয়ানোর 1 ঘন্টা পর্যন্ত পানি দিবেন না। 1 ঘন্টা পর তারপর পানি দিবেন, স্যালাইনের পানি হোক, লেবুর পানি হোক, চিনির পানি হোক, কোনো পানি হোক, এগুলো দিবেন। আমি লবণ, চিনি আর লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছি, সেটা খাচ্ছে। যেহেতু এরা সর্দির কারণে খাবার কম খাচ্ছে, এই জন্য পানির দিকে একটু খেয়াল করবেন। খাবে না, মুখ খিচি থাকে, জোর করে খাওয়াচ্ছি। রসুনের আসলে অনেক তেজ, বড় মানুষের তো খেতে পারে না, এরা তো বাচ্চা হাঁস। গালা দেওয়ার মধ্যে মুখে ঢুকাই দেওয়ার পরে খেয়াল করবেন যদি মাথা ছাড়িয়ে না ফেলে দিলে আবার দড়ি খাওয়াই দিবেন, না এটা কাজ হবে না। 2টাকে খাওয়াইছি, একটা একটা করে সবগুলোকে খাওয়াই দিব। 20-50টা 100-200টা পারলে তো আবার সমস্যা, খাওয়াইতে কষ্ট, তারা আবার পানিতে মিশিয়ে খাওয়ায়। বড় ফার্ম যারা করে তারা তো দোকান থেকে ওষুধ নিয়ে আসে, আমরা যারা 2-1টা 3-4টা বাসা বাড়িতে পালি, ওষুধ কিনলে তো লস, কোনো লাভ নাই। ঘরোয়াভাবে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ হইলে ভালো। ঠিক আমি যেভাবে খাওয়াচ্ছি এভাবে খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা অসুস্থ হইলে, সর্দি হইলে ভালো হয়ে যাবে। দেখছি কী সর্দি বের হয়েছে, সর্দি এরকম বেশি বের হলে একটু মুছে দিবেন। আমার জন্য একটা নাই, রসুনের খোসা দিয়ে মুছে দিচ্ছি। এটা একবারে ছোট, খাওয়াইলে মাথা ঝেড়ে ঝেড়ে ফেলে দে। কয়বার খাওয়াইলাম, কয়বার মাথা ঝেড়ে ফেলে দিছে। আরে খাইলে তো সুস্থ হইবি। স্বাদ সবাই চিনে, স্বাদ লাগে না, এই জন্য মনে হয় ফেলে দে।
নিজের পোষা পশু পাখি অসুস্থ হলে যে কত খারাপ লাগে, আমি এগুলোর অসুস্থতা দেখি আমার একবার মন খারাপ হয়ে গেছে। চিনির পানি, লেবুর পানি লাগে, শরীর কেমন হয়ে গেছে। অসুবিধা নেই, সুস্থ হলে গোসল করলে এগুলো আবার পরিষ্কার হয়ে যাবে। নির্দয় নিষ্ঠুর মতন একবারে জোর করে খাওয়াচ্ছি, খাবে না খাবে না। সবগুলোকে খাওয়াই দিলাম, পানিটা দূরে সরে রাখবো। পানিটা দিলে পানি খেলে তেজ চলে যাবে ওষুধের।